হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। তো দর্শক, এখন দেখুন প্রায় 1:30টা নাগাদ বাজে। এখন মাত্র মুরগিগুলোকে ঘর থেকে মানে বাড়ির ভেতর থেকে একটু বাইরে বের করলাম। বাইরে দেখেন এখানে কিছু মুরগি আছে, আর বিড়ালের উৎপাত এতটা বেশি যে কারণে বাড়ির ভেতর থেকে মুরগিগুলোকে বেরই করি না, ঠিক আছে। মানে অন্য বাড়ির যে মুরগিগুলো ছিল অনেকগুলো বাচ্চা প্রায় শেষ। তো যাই হোক, এখন যেটি বলছিলাম যে এই যে দেখেন মুরগিগুলোকে বাচ্চা সমেত বের করলাম। এর একটাই কারণ, এখানে একটু রোদ এখন চলে আসছে, আর সকালবেলা যে পরিমাণ কুয়াশা পড়ে আমাদের উত্তরবঙ্গে, এটা আসলে আগের তুলনায় অনেক অনেক বেশি, ঠিক আছে। এতটাই বেশি যে কিছু দেখা যায় না, দেখা যায় যে 5-10 মিটার পরে আর কিছু দেখা যায় না, এতটা পরিমাণ কুয়াশা, ঠিক আছে। তো এই যে দেখুন বাচ্চাগুলোর বয়স আজকে প্রায় 6 দিন। তো দেখেন এখনও বড় হয় নাই। তো মনে হয় বিড়াল বা অন্য কিছু আসছে। দেখেন সব বাচ্চাগুলো নিজের থেকে খাবার খোঁজা শুরু করে দিছে। মূলত এই জন্যই আপনাদেরকে বলেছিলাম যে যখন বাচ্চাগুলো একটু বড় হবে প্রতিদিন একবার হলেও বাচ্চাগুলোকে এরকম উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেবেন। তাহলে হবে কি, বিভিন্ন ধরনের খাবার কিন্তু তারা এই পরিবেশ থেকে সংগ্রহ করবে, যেটা আমি করে থাকি। এবং বিভিন্ন ধরনের খাবারের উপাদানগুলো যখন তাদের শরীরে যাবে তখন তাদের গ্রোথটাও কিন্তু বাড়বে অটোমেটিক, ঠিক আছে। যেহেতু আমার এই বাচ্চাগুলো কোনো ধরনের ভ্যাকসিন বা টিকা কোনো কিছু ইউজ করা হয় না, একদম ন্যাচারাল বা প্রাকৃতিক পদ্ধতিতে বড় করা, সেহেতু এটা খুবই জরুরি আমার এই বাচ্চাগুলোর জন্য। সেই কারণে মূলত এদেরকে বাইরে ছেড়ে দেওয়া। তো দেখুন এখানে মায়ের সাথে কিছু বাচ্চা, আর ওইখানে দেখেন নিজের থেকেও কিছু নিজেরাই খাবার খোঁজা শুরু করে দিছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ছেড়ে দিয়ে মুরগি পালন করার একটা বৈশিষ্ট্য। আমি বলবো যে যদি আপনি ছেড়ে দিয়ে পালন করেন, প্রথম 2-3 দিন এরকম ছেড়ে দেবেন, তারপরে বাচ্চাগুলো অটোমেটিক এইরকম শিখে যায়, হ্যাঁ, কীভাবে খাবার খুঁজে বের করতে হয়। এই যে দেখেন পা দিয়ে আছড়ে আছে মাটির ভিতর থেকে পোকামাকড় বিভিন্ন উপাদান তারা বের করার চেষ্টা করছে। তো এইটা শুধু মুরগির সাথে যারা আছে তারা করছে না, কিন্তু এই দিকে দেখেন, এই যে এই বাচ্চাগুলোর ক্ষেত্রে দেখেন এরা কিন্তু নিজের থেকে, এই যে দেখেন পা দিয়ে ঠিক অনুরূপভাবে, এই যে দেখেন আছড়ে আছড়ে মাটির ভিতর থেকে পোকা বের করে বা কাঠের ভিতরে যে পোকাগুলো থাকে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছে, ঠিক আছে। তো এই যে দেখেন মা মুরগিটি খুবই ব্যস্ত খাবার খুঁজে বের করার জন্য। তো আপনারা যখন এরকম মুরগি পালন করবেন একদম ন্যাচারাল বা প্রাকৃতিকভাবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে এরকম মায়ের সাথে বাচ্চাদেরকে অবশ্যই ছেড়ে দেবেন, যাতে বাচ্চারা এরকম খাবার খুঁজে বের করার পদ্ধতিটা শিখে যায়, ঠিক আছে। তাহলে বড় হলে এদের আর কোনো সমস্যা হয় না। আমি বারবার আপনাদেরকে বলি, প্রথম 7 দিন যে ধরনের খাবার বা প্রথম দিন থেকে যে ধরনের খাবার আপনি দেবেন, আপনার বাচ্চাগুলো কিন্তু সে ধরনের খাবারগুলোই খেতে শুরু করবে, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে আবার চলে আসলো, এটা সারাদিন এইভাবে ঘুরবে তারপরে খাবে, আবার যখন ক্ষুধা লাগবে তখন অটোমেটিক কিন্তু বাড়িতে চলে যাবে মুরগি, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত প্রাকৃতিকভাবে দেশি মুরগি পালন করার একটা পদ্ধতি। আমি বলবো, আবারও বলছি আপনাদেরকে, আমি আমার মুরগিকে কোনো ধরনের ভ্যাকসিন বা টিকা কোনো কিছুই কিন্তু দেই নাই, বা মেডিসিন বলেন। শুধুমাত্র যদি কখনো একদম শেষ পর্যায়ে চলে যায়, যে যখন আর মানে রোগের অবস্থা এতটাই খারাপ বা চারপাশে সংক্রমণ চলে আসছে, তখন কেবল দেই, তবুও সব সময় না, ঠিক আছে। তবে এখন যে শীত পড়ার কথা ছিল, সেই শীতটা আছে সকাল অবধি, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই শীতের মধ্যে কখনোই কিন্তু 10টার আগে বাচ্চাগুলোকে ঘর থেকে বের করবেন না, কোনোভাবেই না, যদি আপনার এলাকাতে শীত থেকে থাকে, ঠিক আছে। যেহেতু আমার এলাকাতে শীত, আমি কিন্তু 8টা 9টা 10টা, ঠিক আছে, 10টার দিকেই মূলত বেশিরভাগ বের করি, এর আগে বাচ্চাগুলোকে বের করিনি। এবং যেইখানে রাখি সেই জায়গাটা খুবই আবদ্ধ, ঠিক আছে। এটা আপনাদেরকে আবারও বলছি, যাতে কোনোভাবেই ঠান্ডা বা শীত প্রবেশ করতে না পারে এমন জায়গাতে আপনারা এই বাচ্চাগুলোকে রাখবেন, বা আবদ্ধ কোনো জায়গাতে যেখানে কম করে হলো তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে, ঠিক আছে। এরকম তাপমাত্রায় আপনার মুরগির বাচ্চাগুলোকে রাখবেন। আশা করি শীতজনিত যে সমস্যা, এই সমস্যাগুলো হবে না, ঠিক আছে। তবে এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যেন
মশা না ঢুকতে পারে বা মশা কামড় না দিতে পারে বাচ্চাগুলোকে। অনেক সময় কি মশা যখন কামড় দেয় তখন এই বাচ্চাগুলো বিভিন্ন ধরনের যেই দেখবেন যে চোখের পাশে, মুখের পাশে বিভিন্ন জায়গায় কিন্তু গুটি আকার ধারণ করে, ঠিক আছে? এটা অনেক সময় বসন্তের কারণে হয়ে থাকে, আবার কিছু, কিছু সময় মশা কামড়ানোর ফলেও কিন্তু এরকমটা হতে পারে। তো আপনারা এমন জায়গাতে বাচ্চাগুলোকে রাখবেন যে এখানে মশা ঢুকতে না পারে, ঠিক আছে? এমন একটা জায়গা, এবং জায়গাটাতে তাপমাত্রার পরিমাণ ২৮ থেকে ৩০ ডিগ্রি এর ভিতরেই থাকে। এরকম একটা জায়গা শীতকালের ক্ষেত্রে, ঠিক আছে? আমি গরমকালের কথা বলছি না। গরমকালের জন্য কোনো কিছু করতে হবে না। অটোমেটিক ওদের শরীর যেই শীত যে যতটুকু নিতে পারে ঠিক তার থেকে একটু বেশি পরিমাণ রাখা প্রয়োজন। কিন্তু গরমের সময় যেহেতু গরম, সেক্ষেত্রে ওদের কোনো সমস্যা হয় না উন্মুক্ত পরিবেশে বা যেখানেই রাখেন, ঠিক আছে? অতটা সমস্যা হয় না। বিশেষ করে যেমন দেখা যায় যে ব্রয়লার বা অন্যান্য জাতের যে মুরগিগুলো রয়েছে সেগুলো কিন্তু হিট স্ট্রোক নামে একটা রোগে আক্রান্ত হয়ে যায়। অতিরিক্ত গরমের ফলে তারা কিন্তু স্ট্রোক করে ফেলে। এরকমটা একটা কিন্তু প্রবণতা রয়েছে। আপনারা হয়তোবা যারা এই পেশায় যুক্ত আছেন তারা এই বিষয়ে জানেন। কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে হিট স্ট্রোকটা কখনোই হয়নি বা হয় না বললেই চলে, ঠিক আছে? তার কারণ হচ্ছে এরা সবসময় মাটি বা গ্রামীণ পরিবেশে থাকে। যদি গরম লাগে দেখা যায় যে বানু স্নান বা বালুর মধ্যে গড়াগড়ি করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু এদের যেই গরম সেটি কিন্তু অটোমেটিক কমে যায়। দেখেন বাচ্চাগুলো কিন্তু সুন্দরভাবে দেখেন মাটির ভিতর থেকে ময়লাগুলো পরিষ্কার করে সেখান থেকে খাবার খোঁজার চেষ্টা করছে, হ্যাঁ? পা দিয়ে যে দেখেন শিখে গেছে, ঠিক আছে? এটাই মূলত আমি চাচ্ছিলাম যে আপনি যখন বাচ্চাগুলোকে বাইরের পরিবেশে ছেড়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু এরকমটা ঘটবে, ঠিক আছে? এই যে দেখেন যখন মা আছড়ে মাটি দেয় তখন বাচ্চাগুলো চুপ করে থাকে, কিন্তু অন্য অন্য বাচ্চারা এই যে এদিকে দেখেন এরা কিন্তু নিজেরাই, এই যে দেখেন পা দিয়ে নিজেরাই সরিয়ে সরিয়ে খাবার খোঁজে, ঠিক আছে? তো যাই হোক দর্শক, আমি আপনাদেরকে বলবো প্রথম ৭ দিনের মধ্যে এরকমটা আপনারা দিনে একবার হলেও মা সমেত বাচ্চাগুলোকে এরকম খোলা পরিবেশে ছেড়ে দেবেন, যাতে এই যে প্র্যাকটিসটা এটা শিখে যায় বাচ্চাগুলো। হয়তো হতেও পারে অনেক সময় যে মা মুরগিটি কোনো কারণে যদি মারাও যায় তাহলেও বাচ্চাগুলো অনেক সময় সারভাইভ করতে পারবে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। যেহেতু এগুলো ইনকিউবেটর দিয়ে ফোটানো না, আমার এই মুরগি দিয়ে বাচ্চাগুলো ফোটানো, সেক্ষেত্রে কিন্তু ওই বাচ্চাগুলোকে সারভাইভ করা অনেকটা কঠিন হয়ে যায় পরবর্তীতে, ঠিক আছে? দেখা যায় যে আবদ্ধ ঘরে বেঁধে রেখে পালন করতে হয় সবসময়। তবে আমি এর আগে আমি এই বিড়ালের হাত থেকে বাঁচানোর জন্য আমার এখানে কিছু জাল রয়েছিল। এই জায়গাটাতেই এখন যেখানে দেখছেন এই জায়গাটাতেই গেল ২-৩ বছর আগেও আমি ওই জাল দিয়ে বেড়া দিয়ে তার মধ্যে এরকম বাচ্চা মুরগি সহ রেখে দিতাম সারাদিন। তারপর সন্ধ্যাবেলা ঘরে উঠাতাম, ঠিক আছে? এরকমটা করেও আমি পালন করেছি মুরগি। কিন্তু এখন আসলে ওইরকম পরিবেশ নেই। আর আমার সময়ও অনেকটা কমে গেছে, আগের মতো আর নেই। যে কারণে মুরগিকে আর ঘরের মানে বাড়ির ভিতর থেকে আর বাহিরে বের করি না, ঠিক আছে? এটা যেমন খোলা উন্মুক্ত জায়গা দেখেন, একদম উন্মুক্ত, এবং আমি এখানে বসে আছি, কিছুক্ষণ থাকবো তারপরে এদেরকে আবার বাড়িতে নিয়ে যাব, ঠিক আছে? এখনও 10টা বাচ্চাই সুস্থ আছে, কোনো ধরনের সমস্যা হয় নাই। জানি না ফিউচারে কি হবে। তবে সামনে কিন্তু ভয়ঙ্কর একটা সিজন বা সময় আসতে চলছে, সেটা হচ্ছে বসন্তের জন্য। আমার বাচ্চাগুলো মাত্র কেবল ৭ দিন। তো দেখা যায় যে ৩ মাস পর্যন্ত কিন্তু বসন্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় বাচ্চাগুলোর, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু একটু নজর রাখতে হবে করা, যাতে এই রোগটাতে আক্রান্ত হতে না পারে। তো যাই হোক দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।